হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া। নূর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে হাজির হয়েছি 4টি ভিন্ন স্বাদের লাচ্ছি রেসিপি নিয়ে। লাচ্ছি খেতে আমরা সবাই ভালোবাসি। এই গরমে রমজানের ইফতারে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে আমাদের সকলেরই ভালো লাগে। সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যায় এই সুস্বাদু ও মজাদার ঠান্ডা লাচ্ছি খেয়ে। খুব সহজভাবে আমরা ঘরেই লাচ্ছি বানিয়ে নিতে পারি। আমি আগেই 1 লিটার দুধ জাল করে নিয়েছি এই লাচ্ছির জন্য। দুধে আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি 3-4টি এলাচ ফাটিয়ে সুঘ্রাণের জন্য। আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টির জন্য। তারপর সেই দুধ নর্মাল ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা রেখেছি। সেই দুধ দিয়ে লাচ্ছি বানাচ্ছি। প্রথমে আমি তরমুজের লাচ্ছি বানিয়ে দেখাবো। 1 কাপ পরিমাণ তরমুজ নিয়েছি। তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 গ্লাস দুধ। এবার দুধ ও তরমুজ ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেছে। এবার তরমুজ দুধ গ্লাসে ঢেলে দেব। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। হয়ে গেল সুস্বাদু ও মজাদার তরমুজ লাচ্ছি। এবার আমি একইভাবে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আপেল টুকরো। আপেল টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। আর দেব 1 গ্লাস দুধ। তারপর ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার হয়ে গেছে। এবার গ্লাসে আপেল লাচ্ছি ঢেলে দেব। এখানে আর কিছু দেবার প্রয়োজন নেই। দুধে মিষ্টি দেওয়া আছে আর ফ্রুটগুলো মিষ্টি, তাই বেশি মিষ্টি অ্যাড করার প্রয়োজন নেই। হয়ে গেল সুস্বাদু ও মজাদার আপেল লাচ্ছি। একইভাবে আমি 1 কাপ পরিমাণ মাল্টা টুকরো নিয়েছি। এগুলো ব্লেন্ডারে দেব। তারপর 1 গ্লাস দুধ দিয়ে দেব। এগুলো ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে দেব। মাল্টার দুধ খুব সহজেই বানিয়ে নিলাম মাল্টা বা কমলার লাচ্ছি। সবশেষে বানাবো খেজুরের লাচ্ছি। আমি খেজুরগুলো 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই খেজুরগুলো খুব নরম ও সফট হয়ে গেছে। এবার আমি আধা কাপ খেজুর নিয়েছি। খেজুরগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। সাথে 1 গ্লাস দুধ দিয়েছি। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার গ্লাসে ঢেলে দেব। খুব সহজেই হয়ে গেল খুব মজাদার ও সুস্বাদু খেজুর লাচ্ছি। খেজুর লাচ্ছিকে নাবিজও বলা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিল খেজুর, তাই খেজুরের লাচ্ছিকে নাবিজও বলা হয়। তো ভিউয়ার্স, আমি একসাথে খুব সহজেই 4টি লাচ্ছি বানিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে আমার লাচ্ছি রেসিপিটা? আম, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, আমি ঠান্ডা করে লাচ্ছি বানিয়েছি। আম, আপনারা চাইলে প্রতিটি গ্লাসে 3-4টে বরফ টুকরো দিয়ে দিতে পারেন। এভাবে লাচ্ছি অনেক টেস্টি ও ঠান্ডা হয়, যেটা খেলে প্রাণ জুড়িয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই লাচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।